হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্কুল ইংলিশ। আজ আমি তোমাদের বলতে চাই যে তোমরা আমার ভিডিও দেখছো ঠিকই, বাট লাইক করছো না, শেয়ারও করছো না তোমাদের বন্ধুদের সঙ্গে, আর যদি কমেন্টও করছো না সেরকম ঠিকঠাক, তো সেটা তো ঠিক হচ্ছে না। আশা করি লাইক বা শেয়ার যদি করবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদেরকে পছন্দ হচ্ছে। তো সেটা করলে একটু বেশি ভালো হয়, ঠিক আছে? চলো তাহলে আমরা স্টার্ট করি। আমরা আজ করব লেসন 12, রিভ ভ্যান উইঙ্কল। সেটা লিখেছেন হচ্ছে ওয়াশিংটন ইরভিং, ঠিক আছে? ওয়াশিংটন ইরভিং 1783 টু 1859 ওনার জীবনকাল। ওয়াজ অ্যান আমেরিকান অথর, উনি একজন আমেরিকান ছিলেন, ঠিক আছে? মানে আমেরিকাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? এসেসিস্ট মিন্স তিনি এসেও লিখতেন, ঠিক আছে? বায়োগ্রাফার, তিনি মানে কারো বায়োপিকও লিখতেন। অ্যান্ড হিস্টোরিয়ান অফ দ্য আর্থ 19th সেঞ্চুরি, আর তিনি একজন হিস্টোরিয়ানও ছিলেন, মানে হিস্ট্রির ব্যাপারেও তিনি লিখতেন। 19th সেঞ্চুরি মানে উনিশশো শতাব্দীর তিনি মানে হিস্টোরিয়ান ছিলেন, ঠিক আছে? হি ইজ বেস্ট নোন ফর হিজ শর্ট স্টোরিজ লাইক রিভ ভ্যান উইঙ্কল অ্যান্ড দ্য লেজেন্ড অফ স্লিপি হলো। ওনাকে মানে সবাই লোক চেনে তার শর্ট স্টোরিজগুলোর জন্য, যেগুলো হচ্ছে রিভ ভ্যান উইঙ্কল আর লেজেন্ড অফ স্লিপি হলো, ঠিক আছে? এই দুটা নাম আছে শর্ট স্টোরি, ঠিক আছে? হিজ হিস্টোরিক্যাল ওয়ার্কস ইনক্লুড বায়োগ্রাফিজ অফ জর্জ ওয়াশিংটন। তিনি জর্জ ওয়াশিংটনের বায়োগ্রাফি মানে জীবনকালটা লিখেছেন, ঠিক আছে? ক্রিস্টোফার কলম্বাস অ্যান্ড প্রফেট মোহাম্মদ, তিনি ক্রিস্টোফার কলম্বাসের যে জীবনকাল ওটাও লিখেছেন, আর প্রফেট মোহাম্মদের যে জীবনকাল সেটাও লিখেছেন, ঠিক আছে? দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাব্রিভিয়েশন অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি। আমরা এখন যেটা স্টোরিটা পড়ব সেটা যে শর্ট স্টোরি লিখেছেন তিনি রিভ ভ্যান উইঙ্কল, সেখান থেকেই তুলে নেওয়া, ঠিক আছে? চলো তাহলে আমরা দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাচ কলম এ উইথ বি, ঠিক আছে? কলম এতে লেখা আছে কিছু জিনিস আর কলম বিতে কিছু জিনিস লেখা আছে, সেটা আমাদেরকে ম্যাচ করতে হবে। তো এটা জিজ্ঞাসা করেছে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে মর্নিং, ঠিক আছে? মর্নিং মানে হচ্ছে সকালবেলা। তো মর্নিংয়ে আমরা কি করি? তো আমাদেরকে টিক করতে হবে মর্নিংয়ে আমরা স্টাডি করি, মানে হবে স্টাডিং, ঠিক আছে? নেক্সট আফটারনুন, আফটারনুন মানে হচ্ছে বিকালবেলা। তো বিকালবেলা আমরা কি করি? বিকালবেলা আমরা খেলতে যাই, তো এটা হবে প্লেয়িং, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছি আমরা মিডনাইট মানে রাতে, মাঝরাত্রে। মাঝরাত্রে আমরা কি করি? স্লিপিং, তো আমরা এটা স্লিপিংয়ে অ্যারো করে দেবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে নুন মানে হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা আমরা কি করি? আমরা স্কুলে থাকি, ইন দ্য স্কুল, ঠিক আছে? চলো তাহলে নেক্সট আমরা দেখতে পাচ্ছি নাম্বার 2-এ ইউ মে স্লিপ লঙ্গার দ্যান ইউ ইউজুয়ালি ডু ওয়েন, কখন, ঠিক আছে? তোমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি যতটুকু ঘুমাও তার থেকে বেশি ঘুমাও কখন? যখন, এখানে দুটো অপশান আছে, ইউ আর আইডল মানে যখন তুমি একা থাকো, আর আরেকটা আছে ইউ আর টায়ার্ড, তুমি যখন ক্লান্ত থাকো। তো এটার অ্যান্সার হবে ইউ আর টায়ার্ড, যখন তুমি ক্লান্ত থাকো তখনই মানুষ বেশি ঘুমায়। চলো এবার আমরা গল্পে চলে আসবো। লেটস রিড। ইন এ ভিলেজ অ্যামং দ্য কাটশিল মাউন্টেন্স, ঠিক আছে? একটা ভিলেজে কাটসিল মাউন্টেন্স, কিছু পাহাড় আছে, তাদের মাঝে একটা গ্রাম আছে, ঠিক আছে? সেটারই কথা বলছে এখানে। দেয়ার লিভড এ সিম্পল গুড নেচার্ড ফেলো কল্ড রিভ ভ্যান উইঙ্কল। সেখানে একজন সাধারণ আর ভালো ব্যবহারের মানুষ থাকতো, তার নাম হচ্ছে রিভ ভ্যান উইঙ্কল, ঠিক আছে? দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম, সে গ্রামের বাচ্চারা তাকে খুব ভালোবাসতো, ঠিক আছে? হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস, ঠিক আছে? সে তাদের খেলাধুলাটা দেখতো বা তাদেরকে গাইড করছে যে এরকম করে খেলতে হবে বা এরকম করে করতে হবে সব কিছু, ঠিক আছে? অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস, খেলার জিনিসগুলো সে বানিয়ে দিত, ঠিক আছে?
He also taught them to fly kites and shoot marbles and told them stories. সে ঘুড়ি উড়াতেও শিখিয়েছে তাদেরকে, গুলি খেলাও শিখিয়েছে, মার্বেলস মানে গুলি খেলা, আর তাদেরকে স্টোরিও শোনাতো মানে গল্প শোনাতো। ঠিক আছে? রিপ হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক। সে সবার কাজে সবাইকে সাহায্য করতো। ঠিক আছে? বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। কিন্তু সে নিজের কাজটাই ঠিক করে করতে পারতো না সবাইকে হেল্প করার জন্য। ঠিক আছে? তার যে ফার্ম ছিল, এখানে ফার্ম মানে হচ্ছে যেখানে মানুষ চাষ করে, যে জায়গাটাতে মানুষ চাষ করে সেটাকে বলে ফার্ম। ঠিক আছে? তার যে ফার্মটা ছিল সেটার সে ঠিক মতো দেখাশোনা করতে পারতো না। ঠিক আছে? হিজ ফেন্সেস ফেল ইন পিসেস। যে ফার্মের যে বেড়া ছিল সেটা পড়ে গেছে। ঠিক আছে? হিজ কাউজ স্ট্রেড, উইডস গ্রো ইন হিজ ফিল্ড। তার গরুগুলো মানে এদিক ওদিক চলে যায়। ঠিক আছে? আর তার ফিল্ডে, তার মাঠে অনেক ঝোপঝাড় জমে গেছে। ঠিক আছে? সেগুলো সে ঠিকমতো দেখাশোনা করতে পারে না। হিজ ওয়াইফ কমপ্লেন্ড অ্যাবাউট হিজ আইডলনেস। তার বউ এগুলোর জন্য খুব কমপ্লেন করে থাকে যে ঠিকমতো কাজ করো না, ইয়ে করো না, বা ঠিকমতো দেখাশোনা করো না, সেগুলোর ব্যাপারে তার ওয়াইফ কমপ্লেন করে। ঠিক আছে? হিজ সন রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস। তার ছেলে, সেও সেম হ্যাবিটগুলো পেয়েছে তার থেকে, মানে তার ছেলেও তার মতোই অভ্যাস, তার মতোই সেও মানে কিছু দেখাশোনা করে না। ঠিক আছে? হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ। তার সঙ্গে সঙ্গে সবসময় থাকে তার কুকুর। ঠিক আছে? উলফ, তার নাম হচ্ছে উলফ। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস। রিপ বসে বসে তার বন্ধুদের সঙ্গে কথা বলতে থাকে। অন লং সামার ডেজ, লম্বা সূর্য মানে গরমের দিনগুলো, লম্বা যে গরমের দিন থাকে পুরো দিনই সে তার বন্ধুদের সঙ্গে কথা বলতে থাকে। ঠিক আছে? নিকোলাস ভেডার, দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন। নিকোলাস ভেডার যে আছে সে হচ্ছে ল্যান্ডলর্ড, সে যে জমিটাতে সে চাষবাস করে তার মানে ল্যান্ডলর্ড। ঠিক আছে? মানে তার হচ্ছে মালিক। ঠিক আছে? ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। সে রিপের ভালো বন্ধু ছিল। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেঞ্চুয়ালি। রিপকে আস্তে আস্তে করে এই গ্রুপটা ছেড়ে দিতে হলো। অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেন্ড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজ হিজ আইডল হ্যাবিটস। কারণ তার বউ কমপ্লেন করতে শুরু করলো যে এই তোমার লেজি হ্যাবিটগুলো তোমার বন্ধুরাই উৎসাহ দিচ্ছে। ঠিক আছে? তাই জন্য তুমি আরও লেজি হয়ে যাচ্ছ। ঠিক আছে? পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপায়ার। গরিব রিপ যে ছিল সে খুবই দুর্বল হয়ে গেল। ঠিক আছে? দুর্বল হওয়ায় সে খুব হতাশ হয়ে গেল, মানে দুর্বল হতে হতে সে খুব হতাশ হয়ে গেল। ঠিক আছে? হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উলফ। সে উডস বলে জায়গা ছিল, সেখানে সে স্টার্ট করে মানে সে হাঁটতে স্টার্ট করলো তার ডগের সঙ্গে, যার নাম হচ্ছে উলফ। ঠিক আছে? অন ওয়ান অফ দিস ডেজ, সে একদিন মানে সে যে ওয়াক করছিল রোজ, সেগুলো দিনের মধ্যে একদিন রিপ হ্যাড গন হাই আপ দ্য কাটশিল মাউন্টেন্স। ঠিক আছে? সে একদিন সে মাউন্টেনের উপরে উঠে গেল। ঠিক আছে? ফ্রম দেয়ার হি লুক ডাউন ইন্টু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি। সে সেখান থেকে মানে দেখতে পাচ্ছে একটা খুবই গভীর আর ডার্ক মানে অন্ধকার ভ্যালি। ঠিক আছে? জায়গা দেখতে পাচ্ছে। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, মানে আস্তে আস্তে সন্ধ্যা হতে চলেছে। ঠিক আছে? হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। তাকে সে অনুভব করলো যে তাকে এবার বাড়ি যাওয়া উচিত। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, সে যখন নিচে যেতে শুরু করলো, হি হার্ড এ ভয়েস
from the distance calling, রিভ ভ্যান উইঙ্কল, রিভ ভ্যান উইঙ্কল। সে যখন নিচে যেতে শুরু করেছিল তখন সে অনেক দূর থেকে আওয়াজ শুনতে পেল, রিভ ভ্যান উইঙ্কল, রিভ ভ্যান উইঙ্কল। সে দুবার আওয়াজটা শুনতে পেল। বুঝলে? চলো এবার আমরা দেখে নেব ওয়ার্ড নেসটা। অ্যাসিস্টেড মিনস হেল্পড, কাউকে কিছু জিনিসে সাহায্য করে দেওয়া, সেটা হচ্ছে অ্যাসিস্টেড বা হেল্পড। ঠিক আছে? স্ট্রেড মুভ অ্যাওয়ে এমলেসলি, মানে এদিক ওদিক যাওয়া, মানে কোনো নির্দিষ্ট একটা জায়গা বা কোনো একটা দিকে না গিয়ে এদিক ওদিক যে কোনো দিকে যেতে পারে। ঠিক আছে? সোল মিনস অনলি, মানে একজন। ঠিক আছে? ইন এ প্লেস অফ শেল্টার, ইন মানে হচ্ছে যেখানে মানুষ থাকে, সেটাকে বলে ইন। চলো আমরা এখানেই শেষ করব আজ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমাদের সব বন্ধু বান্ধবদের সঙ্গে, সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলে নিউ থাকো, আর বেল আইকনটা দিয়ে দিবে যেন তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো টাইম মতো পেতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।